ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুন মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আন ইয়াকুননা খায়রাম মিনহুন্না। এটা কেন? ওইটা নিজের জীবনে বাস্তবে রূপ দিতে হবে। এটা শানে নজুল এক লোক তার একটা গাধা, এটার মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরোহণ করছেন। তা আব্দুল্লাহ ইবনে উবাই আরবের শ্রেষ্ঠ মুনাফিক ঠিক, কিন্তু তার ছেলে একজন জলিল কদর সাহাবী, তিনি সাহাবী বা মুনাফিক সবাই জানেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই গাধার পিঠে উঠছেন। তো গাধাটা ওখানে বাচ্চা রশি দিয়া, পাশেই ছিল আব্দুল্লাহ ইবনে উবাই, মুনাফিক ছিল। তখন সে বলতেছে কি, এই তোমার গাধায় দিকে সরিয়ে নিয়ে যাও, গাধার শরীর গন্ধ কইতেছে। তখন ওই সাহাবী বলতেছেন, এই আব্দুল্লাহ ইবনে উবাই, এই গাধার শরীরের গন্ধ রসুল যে গাধার উপর চড়ছে, তা তো তোর শরীরের গন্ধের চেয়ে অনেক ভালো। এ কথা বলার পরিপ্রেক্ষিতে সেও রাগ হয়ে গেছে। পরে দুইজনের মধ্যে তর্ক বিতর্ক, এক পর্যায়ে হাতাহাতি, জুতা ফেঁকাফেঁকি শুরু হইছে। আল্লাহ পাক আয়াত শরীফ নাযিল করলেন, লা ইয়াসখার কওমুন মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম। কাউকে এমনি করে কথা দিয়ে বিদ্রুপাত্মক করো না। কোনো পুরুষ যেন, কোনো জাতি যেন কোনো কম যেন না করে, কোনো মহিলা কোনো মহিলাকেও যেন এমনটি যেন না করে। হতে পারে তার থেকে সে উত্তম হতে পারে, কাজে এটা করা এটা নিষেধ। শুধু তাই না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক বলতেছেন যে রাসূল, আপনার সাহাবাদেরকে বলে দিন, যারা মূর্তি পূজা করে, মুশরিক যারা আছে, তাদেরকে ওই মূর্তির নাম ধরে যেন বকা যেন না দেয়। লা তাসুব্বুল্লাযিনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুব্বুল্লাহা আদওয়ান বিগাইরি ইলমিন। তাহলে পরে তারা অজ্ঞতাবশত আমি আল্লাহকেও তারা গালি দিবে। তাহলে কি বোঝা গেল? তারা মূর্তি পূজা করে করুক, তাদের ধর্মের পালন তারা করে করুক, আপনি যখন তাদেরকে গালিগালাজ করবেন, তারা উল্টা রাসূলকে গালি দিবে অথবা আল্লাহকে গালি দিবে। এগুলো হলো ইসলাম পালনের কিছু দিক যা আল্লাহ পাক মানুষকে শিখাইছেন। সুবহানাল্লাহ। মানুষ যিনি সৃষ্টি করছেন, মানুষকে মানুষ করার জন্যে তিনি সবচেয়ে ভালো জানেন যে মানুষকে মানুষ হিসাবে কেমনে তৈরি করতে হবে। এই জন্য মানুষের মধ্যে থেকে আল্লাহ পাক একজন মানুষকে পাঠাইছেন নবী রূপে, রাসূল রূপে, বন্ধু রূপে। মানুষ যেন তাকে দেখে দেখে যেন শিখে, তিনি উৎকৃষ্ট মডেল। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, এক মহান এক চরিত্রের আপনি অধিকারী। কোরআন নাজিল করেছে আপনার উপরে, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে মানুষদেরকে আলোর দিকে আনবেন। সুবহানাল্লাহ। ইসলাম তো শুধু নামাজ পড়ার মধ্যেই না। পিছনে একজন নামাজে দাঁড়াইছেন, এমন লম্বা সূরা শুরু করছে, সূরা আল বাকারা, তারপরে দ্বিতীয় রাকাতে সূরা আল ইমরান। সামনে তো লোক দাঁড়িয়ে রয়েছে আরেকজন, এটা নামাজ পড়ে, এটা কি তার আকল পছন্দের কাজ? এটা একজন মানুষকে আটকে রাখছেন আপনি, সংক্ষিপ্ত সূরা করে নামাজ পড়ে আপনি ডাইনে যা দাঁড়ান। এই আকল আল্লাহ পাক মানুষকে দিচ্ছেন। অতএব মানুষকে সভ্যকে বানাইছেন, ভদ্রকে বানাইছেন। আর এই সভ্যতা ভদ্রতা মানুষ শিখবে অ্যাপ্লাইড প্রুফ
ফলিত প্রমাণ। প্র্যাকটিক্যাল ট্রেনিংয়ের জন্য আল্লাহ রাসূলকে দেখে দেখেই শিখবে। আল্লাহ পাক বলেন কোরআন থিওরিটিক্যাল, আমার বন্ধু বাস্তব প্র্যাকটিক্যাল। দেখে দেখে শিখো। অতএব আল্লাহ পাক যেখানে মানুষ অভদ্রতার কাজ করেছে, যেখানে মানুষ বেয়াদবি করেছে, আল্লাহ পাক মানুষকে আদব শিক্ষা দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়ালা তাজহারু লাহু বিল কাওলি কাজাহরি বা'দিকুম লিবাদিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। এই সাহাবীরা, তোমরা নিজেদের সাথে যেভাবে জোরে জোরে কথা বলো একজন অপরজনের সাথে, আমার রাসূলের সামনে এইভাবে জোরে জোরে কথা বলো না। হয়তোবা তোমাদের আমলনামা, আমল যা আছে সব বরবাদ হয়ে যেতে পারে। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক কবিলা গোত্রের ওই নেতা নির্বাচন নিয়ে দুইজনের মধ্যে একটু তর্ক বিতর্ক হয়ে গেল। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা একজনের নাম ঘোষণা করলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আরেকজনের নাম ঘোষণা করলেন। এটা নিয়ে একটু তর্ক বিতর্ক, গলা সর্বোচ্চ হয়ে গেল। সাথে সাথে আয়াত নাজিল করলেন আল্লাহ পাক, সাবধান, চুপ, রাসূল সামনে জোরে কথা বলো কেন? তাহলে পরে সম্মানিত ব্যক্তি, পিতামাতা, বুজুর্গ ব্যক্তি, ইমাম সাহেব, যাই কিছু হোক, এমন সম্মানিত ব্যক্তি তার সামনে গলা উঁচু করে কথা বলা, এটা হলো বেয়াদবি। আর রাসূলের সামনে কথা বলা আমল নষ্টই হয়ে যাবে।